এসো সাগর, এসো এসো এসো। কি নাম বললে তোমার? সাগর। নাদিয়া, ও হচ্ছে আজকের যুগের একজন সৎ বুদ্ধিমান ছেলে। আমার মতোই অসৎ নীতিতে বিশ্বাস করে না, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে। দিদি, আজ একজন এসেছেন, কাল আরো একজন আসবে, পরশু দেখবেন হয়তো আরো 2-3 জন আসছে। এরপর একদিন সবাই সবাই আমাদের দিকে থাকবে। এই তো বেশ, তো আমার মতো কথা বলছো। সাগর, নাদিয়া, নাদিয়া, তুমি সুপ্রিয়র কাছে জেনে নাও যে বাকি মহিলারা কখন আসবেন, তাদের সঙ্গে নিয়ে তো বেরোতে হবে। দিদি আসুন, চলুন আপনাকে বুঝিয়ে দিচ্ছি, চলুন। জানেন সিংহমশাই, কেমন জানি সব মনে হচ্ছে পুরনো দিনের কথা। চলো, সরি, চলুন সুপ্রিয়, কাজগুলো বুঝে নি। হ্যাঁ আসুন দিদি, যাও, আসুন। কি নাম বললে তোমার? সাগর না? হ্যাঁ, সাগর। সাগর, ভালো থেকো, তোমার বাবা মাকে দেখো। নাদিয়া রায় আমার বোনের মতো। এমন করে ধরলেন যেন মনে হলো অনেক দিনের চিনা। খুব ভালো মানুষ জানো, আর দুঃখী তো সবাইকে খুব আপন করে নেয়। দুঃখী? কেন দুঃখী? দাদা, নাদিয়া দি চলে গেলেন, বললেন কাল আসবো। ও ঠিক আছে, ঠিক আছে। আরে অদ্ভুত মানুষ তো। আমার আরো সৎ ছেলে, ভালো ছেলে চাই সাগর। সাগর, তুমি এক কাজ করো, তুমি কলেজে গিয়ে কথা বলো। তোমার কোনো ভালো বন্ধু নেই? ভালো বন্ধু? ভালো বন্ধু তো সবাই। ভালো মানুষ চাই সাগর, তোমার মতো। দেখুন, আমি কিন্তু এখানে এসেছি আপনাকে দেখে, আপনার আদর্শকে দেখে। কোনো প্রচারের বাড়াবাড়ি নেই, একেবারে শিকড়ের সঙ্গে মিশে গিয়ে আপনি কাজ করছেন। শুধু বড় বড় সুখের কথা নয়, ঘামের সাথে ঘাম মিশিয়ে কাজ করছেন। সুপ্রিয় দাদা, এই রত্ন তো একেবারে হিরে। যা বলেছেন। ভালো করে কাটলে ঝিলিক বেরোবে। দেখুন, আমি কিন্তু জানি যে আপনি ব্যবসায়ীদের থেকে কোনো ডোনেশনও নেবেন না। বিকিয়ে যাওয়া রাজনীতি স্যার আপনার নয়। এত সব খবর তুমি পেলে কোত্থেকে? রাখতে হয় স্যার। কিন্তু শুধু একটা সাগর দিয়ে তো হবে না। যেখানে টাকা নেই সেখানে কিসের জোরে লোন? মানুষের জোরে লোন। সপ্ত সাগর চাই আমার, আরো অনেক ভালো ভালো ছেলে, এমন একজন যার দখলে অনেক ছেলে আছে। একজন আছে স্যার। কে? আমাদের কলেজের ছেলে স্যার, ভালো ছেলে, যদিও সে বেরিয়ে গেছে, কিন্তু এখন আসে স্যার, ভালো কাজ করতে আসে। কিরিট। কোন কিরিট? কিরিট সেন, অলির ভাই কিরিট। অভিষেক, এত বছর পর। সোনা, অনেকদিন পর চিঠি লিখছি।
আজ যখন ইমেলে সবাই কথা সারছে তখন হঠাৎ চিঠি কেন তাই ভাবছো তো? আসলে চিঠিতে একটা গন্ধ থাকে, হাতের ছোঁয়াও থাকে। বলতে পারো ওই গন্ধটুকুই পাঠালাম তোমাকে। কোনো কারণ নেই, বলতে পারো অকারণেই তোমাকে চিঠি লেখা। মনে তো রোজই পড়ে, আজ হঠাৎ জানো শোনা, আজ এখানে খুব ঠান্ডা পড়েছে। হাঁটুর ব্যথাটা আজ আবার মাথা চাড়া দিয়েছে। হাঁটুর ব্যথা, তাই চুপচাপ বসে থাকতে থাকতে ভীষণ মনে পড়লো একটা মুখ। শুনেছি বিমানের সাথে ভালো আছো, ছোট্ট মেয়েও আছে তোমাদের। সবার জন্য রইল আমার ভালোবাসা, আর তোমার জন্য রইল আপাতত আমার হাঁটুর ব্যথাটা। অভি আর বদলালে না। ঠিকানাটা জানি না, তাই অলির কাছে পাঠালাম। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? ঘুমানো? হ্যাঁ, ঘুমিয়েছি। বাবা, গপ্প বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। এই গপ্প শোনার কি এক নেশা হয়েছে না? নেশাটা তো তুমিই ধরিয়েছো বিমান। সেটা ঠিক। আর বাচ্চা আছে তো, যতদিন নেশা থাকে ততই ভালো। কৃত্তিকা শুয়েছে? না, শোবে। ফোন টোন করছে, এবার শুয়ে পড়বে। কি করে রেখেছো নাকি? ব্যাগটাকে এরকম করে রেখে দিয়েছো? আমি 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 যাচ্ছি, আমি যাচ্ছি। বুঝলে, কুট্টুসের জন্মদিনটা এসে গেল। সে কেন বলো না, সে তো সামনের মাসে, এখনো 1 মাস বাকি আছে। হ্যাঁ, 1 মাস বাকি মানে তো দেখতে দেখতে দাম করে চলে আসবে চোখের সামনে। দিদি ফোনটা একটু ধরবি? ধরে কি লাভ বল, জানা আছে তো কার ফোন। ইয়ার কি মারিস না, ফোনটা ধর না। অগত্যা। হ্যালো। হ্যালো, দিয়া আছে? বেরোন দিচ্ছি। বলেছিলাম তো কার ফোন। আমার ফোন? হ্যালো। হ্যালো, আমি ছোট বলছি। এখন ফোন করছিস? কোথা থেকে ফোন করছিস তুই? কলেজ থেকে। তোর আজকাল বুঝি নাইটেও ক্লাস থাকে? ইউনিয়ন লিডার হলে ডে নাইট এক হয়ে যায় দিয়া। কি জন্য ফোন করেছিস সেটা বল। সাগরকে তুই পছন্দ করলে কিভাবে? ছোট, এটা আমার ভীষণই পার্সোনাল ব্যাপার। মানছি, কিন্তু তোর একজন ওয়েল উইশার হিসেবে আমি এ কথা বলতেই পারি। আমার ওয়েল উইশ করার অনেক লোক আছে ছোট, ঠিক আছে? তোরটা না হলেও আমার চলবে। দিয়া, আই লাভ ইউ। আমি একদিন বলেছি এই ব্যাপারে যেন আমি কোনো কথা না শুনি। তোর চর খেয়ে তোর প্রতি ভালোবাসা আমার ডাবল হয়ে গেছে দিয়া। তাহলে মেরে হাসপাতালে পাঠিয়ে তোকে কোমাতে নিয়ে যেতে হয়? ভয় দেখাচ্ছিস? যদি তাই মনে হয় তাহলে তাই। আমি এখন ছাড়লাম। এই ছাড়িস না দিয়া, তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি সুইসাইড করব। শাট আপ! আমি তার কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি ফোনটা রাখছি। ভাই, আত্মহত্যা মহাপাপ। কার জন্য সুইসাইড করবি বাপ? তুমি তাকে চিনবে? আমি চিনবো না তা কি হয়? সে যাক গিয়ে, তুই সুইসাইড কর আর হিমালয়ে গিয়ে সন্ন্যাস নে, তাতে আমার কি আসে যায় বল? ভাই, আমার টাকাটা? আরে টাকা মাটি, মাটি টাকা। টাকার জন্য তাহলে তো ভাবনা কেন? ওই মাটির জন্য
গরিব মানুষ, জমি কিনবার জন্য কিছু টাকা জমিয়েছিলাম। সেই টাকা থেকে কিছুটা তোমায় দিয়েছিলাম। হ্যাঁ, এখন ভালোই ভালোই টাকাটা ফেরত পেয়ে গেলে মাটিটা কিনতে পারি। ঠিক আছে, মনে থাকবে। মনে যদি না থাকে আকাশকে দিয়ে না মনে করিয়ে দেবো। ভোটের আগে টাকাটা ফেরত পেতে আমার খুব একটা অসুবিধা হবে না, কি তাই না? রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দের জয়। কি হলো? কতগুলো বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম না? তা তো দিলামই। এইবার বুঝলে একটা বড় করে কেটারার ডেকে সবাইকে ডেকে ঢুকে কুট্টুসের জন্মদিন হবে, একটা প্ল্যান কর, প্ল্যান। বাবা, হঠাৎ এবছর বড় করে করার প্ল্যান? এমনি বলো সবাইকে ডাকি। তোমার কি হয়েছে বলো তো? আমার মুখটা শুকনো শুকনো লাগছে কেন? আমার কি কি হবে? কিছু না। আজ অনেকদিন বাদে এমন একটা লোকের ফোন পেলাম, প্রচুর পুরনো কথা মনে পড়ে গেল। কে ফোন করেছিল? বলো তো কে? এবার শত্রুতা ভুলে সবাইকে এবার ডাকতে হবে, বুঝেছো? কে? কার ফোন ছিল? তোমার আমার দুজনেরই পূর্ব পরিচিত। আমার পরিচিত? কে? কার ফোন ছিল? কে গো? তোমার আমার দুজনেরই পূর্ব পরিচিত। কে বলো না? তুমি খুব ভালো করেই চেনো। আমি চিনি? হ্যাঁ, চেনো। কি হলো? বললে না তো? না, বুঝতে পারছি না। আচ্ছা, ইমান এত হাসির কি হয়েছে? তোমার মুখটা কিরকম হয়ে গেছিল বাচ্চারা ধরা পড়ার পর চুরি করে, কিরকম একটা মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে না? সত্যি তুমি না মাঝে মাঝে ওই কুট্টুস কৃত্তিকার মতো ছোট হয়ে যাও, তার থেকেও বেশি। আচ্ছা, ঠিক আছে। এই জন্য আমি তোমায় ভালোবাসি। ঠিক আছে। এবার আমি বলি কে ফোন করেছিল। অরিন্দম সেন। অরিন্দম সেন? আমার শালাবাবু, রোহিতের আদি অকৃত্রিম শত্রু অরিন্দম সেন।
আরে দেখি না কি হলো। জয়নি চুচটা ফুটে গেছে। একটু দেখেই করবি তো। ওহ, তোর রাতে খাওয়ার ওষুধটা আবার দেওয়া হয়নি। দিতে হবে না, আমি খাবো না। একদিন ওষুধ না খেলে কিচ্ছু এসে যায় না। ওষুধ খাবি না মানে? হার্ট ব্লকেজের ওষুধ না খেলে হবে? এত দাম। দিদি, তুই যে মনোময় সিংহের বাড়িতে গেছিলি, তোর হার্টের অসুখের কথাটা বলেছিস ওনাকে? না। কেন কেন বললি না? যে উনি যে টাকাটা পাঠান তা শুধু আমাদের ওষুধ কিনলেই মাসে বেরিয়ে যায়। ওটা বলা যায় না রে। কেন বলা যায় না দিদি? কারণ উনি যে টাকাটা পাঠান সেটা তোর জামাইবাবু ওখানে কাজ করতে বলে। ওটাই আমাদের কাছে একটা বিরাট বড় দয়া রে। আর সব থেকে বড় কথা, দয়ার দানে না দাবি চলে না। আর এদিকে যে আমাদের মাসে নুন আনতে পান্তা পড়েছে তার বেলা, সেটা আমাদের ভাগ্য। মনোময় সিংহের দয়া শরীর দিদি, জানি। ভিক্ষে আমি করতে পারবো না কবিতা। যাদের পেটে ভাত চড়ে না তাদের এত অহংকার। অহংকার অহংকার দারিদ্রের, আমার আত্মসম্মান বোধের। যিনি তোমার বাবার মতো ভালোবাসেন তাকে বলতে লজ্জা। এদিকে বাড়িওয়ালার গালমন্দ, বিশ্রী ইঙ্গিত, এগুলো শুনতে তোমার লজ্জা করে না? আমি চাই না আমার সমস্যার কেউ সমাধান করুক। আমি আমি যার কাছে মাথা নিচু করি, আমার বিশ্বাস উনি আমাকে সমস্ত কিছু ফিরিয়ে দেবেন। এতগুলো বছর গেল, তোমার ঠাকুর তোমার একটা কথা শুনেছে? শোনেনি? শুনবে? শুনবে না তোমার কথা। তোমার মাটির মূর্তিকে যতই তুমি নকুলদানা আর জল দিয়ে পুজো করো, না উনি তোমার নকুলদানা নেবেন না তোমাকে কিছু দেবেন। কবিতা, তার চেয়ে মানুষের কাছে কাঁদ, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। কবিতা, কিছু বলবি না কোনোদিন। কোনোদিন কিছু না জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হয়ে বস। আমি বলবো না বলেছি তো, বলবো না। কাকে বলবো না? বনি, তোর ফোন। কে? তোর মা ফোন করেছে। মাম্মাম, হ্যালো মাম্মাম, তুমি কেমন আছো? বাবা কেমন আছে? মাম্মাম, তুমি কতদিন পর ফোন করলে? জানো তো আমার জ্বর হয়েছিল, কিন্তু কাম্মা আমাকে এত আদর করেছে, আমি এখন ভালো হয়ে গেছি। ধীরে বল। মাম্মাম, জানো তো আজকের দিনটা আমার দারুণ যাবে। তোমরা কবে আসছো মাম্মাম? আমি না তোমাদের খুব মিস করছি। তোমরা কবে আসবে বলো না, কবে আসবে? What? Next month? Wow! 24th December? Oh, কাম্মা, মাম্মা আমি আসছি। Promise মাম্মা, বলো না promise? Shona, promise.